সবাইকে আমন্ত্রণ। শুরু করছি আজকের এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। আর কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই পর্দা উঠবে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের। ফ্রান্সের সাগর পাড়ে অনুষ্ঠিত ১২ দিনের এই উৎসব সাজানো হয়েছে নানা আয়োজনে, যেখানে প্রথমবার মূল প্রতিযোগিতায় স্বর্ণপামের জন্য লড়বে বাংলাদেশের ছবি। আয়োজনের শুরুতেই জানবো ৭৮তম কান আসরে আছে বিশেষ যত আয়োজন। এক সমুদ্র অপেক্ষায় আছে বিশ্ব চলচ্চিত্রকে বরণ করে নেবার। হলিউড, বলিউড, টলিউড, ঢালিউডের সকল তারকা কুশলীদের মিলন মেলার। কারণ আয়োজনটা যে কান চলচ্চিত্র উৎসব। অপেক্ষা আর অল্প সময়ের, পর্দা উঠবে ৭৮তম আসরের, যে আয়োজনে প্রথমবার প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশি চলচ্চিত্র। মূল প্রতিযোগিতায় স্বর্ণপামের জন্য লড়বে নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আলী। এবারের আসরে দ্বিতীয়বারের মতো আমন্ত্রিত অতিথি হয়েছেন চিত্রনায়িকা বর্ষা। তিনি অংশ নেবেন আসরের ওয়ার্ল্ড উইমেন কান এজেন্ডা ডিসকাশন বিভাগে। মূল প্রতিযোগিতা বিভাগে ৯ সদস্যের জুরি বোর্ডের প্রেসিডেন্ট নারী অভিনেত্রী জুলিয়েট বিনোচে। এই বিভাগে পাম ডিওর জিতে নিতে লড়বে ২২টি সিনেমা। অসার্ট বিভাগে আছে ২০টি ছবি। প্রতিযোগিতার বাইরে দেখানো হবে ১২টি মুভি। আর কান প্রিমিয়ারে সাগর পাড়ে আগত দর্শক দেখতে পাবে 10টি সিনেমা। বিশেষ প্রদর্শনীতে এবারের আসরে জায়গা পেয়েছে 9টি ছবি। কান ক্লাসিক্সে স্থান পেয়েছে 30টি সিনেমা। আর শর্ট ফিল্ম প্রতিযোগিতায় 11টির পাশাপাশি শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ লা সিনেফে আছে 16টি ছবি। সব মিলিয়ে ৭৮তম আসরে স্থান পেয়েছে 130টি পূর্ণ দৈর্ঘ্য ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমায় বিশেষ অবদানের জন্য এবারের কান চলচ্চিত্র উৎসবে অনারারি পাম ডিওর সম্মাননা পেতে চলেছেন আমেরিকান নির্মাতা রবার্ট ডি নিওর। ফ্রেঞ্চ অভিনেতা লরেন্ট লাফিততের সঞ্চালনায় ১৩ মে ইউরোপিয়ান সময় সন্ধ্যা ৭টায় পর্দা উঠবে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের। তারই আকর্ষণীয় উপস্থাপনায় উৎসবের পর্দা নামবে ২৪ মে। শরীফুল হক, চ্যানেল 24। দুজন নারীর অচেনা ভুবনের গল্পের ছবি নিয়ে বড় পর্দায় আসছেন জয়া আহসান। সিনেমার নাম জয়া আর শারমিন। কোভিড মহামারীর সময়কার যেই ছবিটি প্রযোজনা করেছেন অভিনেত্রী নিজেই। ১৬ মে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমাটি নিয়ে কথা বলেছেন জয়া আহসান, যেখানে জানিয়েছেন ক্যারিয়ার নিয়ে তার ভাবনার কথা। আমার চোখের মতো কিছু গল্প থিত হতে সময় নেই, মুহূর্ত যাপনের মধ্য দিয়ে খুঁজে পাই আপন ভাষা। জয়ার শারমিন ঠিক তেমন একটি সম্পর্কের গল্প। গল্পটা আজ থেকে ৫ বছর আগের, যখন করোনা মহামারীতে থমকে ছিল গোটা বিশ্ব। ১৬ মে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি। ৫ বছর আগে। তবে সিনেমা মুক্তিতে এতটা সময় কেন নিলেন জানালেন জয়া আহসান নিজেই। অবশ্যই বেশি, সেই অর্থে বিচার করতে গেলে অবশ্যই বেশি। কিন্তু আপনি দেখবেন যে জয়া শারমিন যখন আমাদের আমরা যে সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলো করেছি বা কিছু, সেখানে কিছু জিনিস আসলে যখন তাদের জার্নিটা হয়তো ভাগ্যে এতটাই ছিল, ৫ বছর পর্যন্তই তাদের জার্নি ছিল, তখনই হয়তো আলোর মুখ দেখবে। তো একটি ঘরে দুটি চরিত্রের উপর ভর করে এগিয়েছে সিনেমাটির গল্প, যেখানে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও ছিলেন এই অভিনেত্রী। দেবীকে তো আমি বাণিজ্যিক ছবি বলবো। দেবীকে বাণিজ্যিক ছবি মানেই কিন্তু এখন তাই নয় যে সেই ফর্মুলা ফিল্ম, 4টা অ্যাকশন থাকবে, 3টা আপনারই থাকবে, গান থাকবে, একটা আইটেম সং, সো কল আইটেম সং থাকবে। হ্যাঁ, এরকম আরও কাজ, আরও ছবি আসতেই পারে, হতেই পারে। আজকাল ওপার বাংলা সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। জানালেন মুক্তির অপেক্ষায় থাকা তেমনই কিছু সিনেমার কথা। আমার পশ্চিমবঙ্গে বেশ কটি ছবি আছে, সেগুলো রিলিজের অপেক্ষা আছে। সেগুলো নিয়ে আমি বরং এক্সাইটেড। খুবই ভালো ভালো কিছু কাজ করেছি। তো হ্যাঁ, ডিয়ার মা, যেমন ডিয়ার মাটা আসবে, সেটা নিয়ে সেটা আছে, ওসিডি আছে, পুতুল নাচের ইতিকথা আছে। আমার মনে হয় ডিয়ার মাটা আপনারা ২-৩ মাসের ভেতরেই একটা আপডেট পেয়ে যাবেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নানা রকম ছবি দিয়ে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি জানালেন তার প্রেম ও ভালোবাসার খবর। আর আমি তো একেবারে কোনো রোডম্যাপ করে চলি না। আমি সবসময় একটা কথা বলি, যদি কখনো ইচ্ছে হয় করেই নিতে পারি বিয়ের সাথে, অসুবিধা নেই। কিন্তু আপাতত এই মুহূর্তে তো কোনো প্ল্যান নেই।
তো আমি আমার দর্শকদের নিয়ে, আমাদের কাজ নিয়ে, মানে আমার কাজটা প্রেমটা আসলে অনেক আগেই হয়ে গেছে আমার কাজের সাথে। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। কাল শেষ হচ্ছে তারকাদের ক্রিকেট খেলার আয়োজন সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি। ব্যাট বলের যে লড়াইয়ে ফাইনালে গিগাবাইট টাইটান্সের মুখোমুখি হবে স্বপ্নধরা স্পার্টানস। 5 মে শুরু হয় দেশের বিনোদন জগতের শিল্পী, নির্মাতা, কুশলীদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে অংশ নেয় 4 দল: গিগাবাইট টাইটান্স, নাইট রাইডার্স, জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পার্টানস। টি20 ফরম্যাটে ম্যাচগুলো হয়েছে লিগ পদ্ধতিতে, যেখানে 2 দলকে হারিয়ে ফাইনালে উঠেছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের দল গিগাবাইট টাইটান্স ও তানিম রহমান অংশুর দল স্বপ্নধরা স্পার্টানস। কাল বিকেলে বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। দর্শক, এবারে ছোট্ট করে জানবো দেশ বিদেশের কিছু টুকরো খবর। দেখব দিনভর কে কোন ইস্যুতে ছিলেন খবরের শিরোনামে। চট্টগ্রামের বাতাসে শুটিংয়ের ব্যস্ততা, হঠাৎই থেমে গেল সবকিছু। নাটকের সেটে ঘটে গেল বিপদ। মন মঞ্জিলে শুটিং করতে গিয়ে মাথায় আঘাত পেলেন অভিনেত্রী তানজিম সায়রা তটিনী। সহশিল্পী তৌসিফ মাহমুদ জানিয়েছেন দ্রুত তটিনীকে নেওয়া হয় হাসপাতালে। হলিউডে এবার কণ্ঠ তুললেন ডুয়া লিপা, এলটন জন, ইয়ান ম্যালকেনরাও। সৃষ্টিশীল কাজে যেন না হয় এআই এর খেলা। ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি লিখেছেন 4 শতাধিক শিল্পী। তাদের দাবি, আমাদের সৃষ্টি আমাদের অধিকার, নইলে প্রযুক্তির নামে গিলে ফেলবে শিল্পের স্বাধীনতা। অন্যদিকে ক্যারিয়ার নাকি মাতৃত্ব, এই প্রশ্নের উত্তর আজও যন্ত্রণা হয়ে বুকে চেপে বসে আছেন টালিউড অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। এক সাক্ষাৎকারে জানান ক্যারিয়ারের জন্যই নাকি মা হতে পারেননি তিনি। নিজেকে এক ব্যর্থ স্ত্রী হিসেবেও ব্যাখ্যা করলেন খ্যাতিমান এই অভিনেত্রী। পেহেলগাম কাণ্ড নিয়ে এখনো জ্বলছে ভারত পাকিস্তান সম্পর্ক, আর তার আঁচ এসে পড়েছে ইউটিউবেও। ভারতীয় ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া ক্ষমা চাইলেন পাকিস্তানিদের কাছে, তবে এই ক্ষমা যেন নতুন বিতর্কের জন্ম দিল ভারতেই। নেটিজেনরা বলছেন, দেশের অপমান করেছো তুমি। এক ছবিতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের 3 সুপারস্টার ধানুশ, নাগার্জুন ও রশ্মিকা মান্দানা। তাদের দেখা যাবে কুবেরা সিনেমায়। সামাজিক থ্রিলার ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন শেখর কামলা। বিশ্বব্যাপী কুবেরা মুক্তি পাবে 20 জুন। কি হয় যখন ধনুষ, নাগার্জুন, রশ্মিকা এক স্ক্রিনে? কি হয় যখন গল্পটা শুধু থ্রিলার নয়, বরং সমাজের মুখোশ উন্মোচনের এক শ্বাসরুদ্ধ অভিযান? আসছে কুবেরা, একটি সামাজিক থ্রিলার যেখানে রহস্য, প্রতিশোধ আর প্রতারণার খেলায় ঘুরপাক খাচ্ছে মানবতার মুখ। পরিচালক শেখর কামলুমার হাত ধরেছেন এই সাহসী গল্পের, যেখানে সমাজের ধন সম্পদ, ক্ষমতা আর নৈতিকতার টানাপোড়েনে এক নতুন রূপে ধরা দেবে। আর এই যুদ্ধের মাঝখানে রয়েছেন ধানুষ, নাগার্জুন, রশ্মিকা মান্দানা, যাদের প্রত্যেকেরই চরিত্রে আছে একাধিক স্তর, আলো, আধার আর অজানা সংকেত। সিনেমার শুটিং হয়েছে হায়দ্রাবাদ ও মুম্বাইতে। সিনেমাটোগ্রাফিতে রয়েছে নিকেত বোম্মা রেড্ডি, আর প্রোডাকশন ডিজাইন সামলেছেন টোঠা থারানি। সব মিলিয়ে এক বিশাল ক্যানভাসে তৈরি হচ্ছে এই থ্রিলিং আখ্যান। 20 জুন যখন পর্দা উঠবে কুবেরার রহস্য, তখন দর্শকরা কেবল সিনেমাটাই দেখবেন না, অনুভব করবেন এক অন্ধকার আলোয় লেখা সমাজচিত্র। কোনটা সত্যি আর কোনটা ছায়া, তা জানতে হলে আপনাকে ঢুকতে হবে কুবেরার জগতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে জানাবো হলিউড মুভি আপডেট। মুক্তির অপেক্ষায় আছে দ্য লাস্ট রোডিও, যে ছবির গল্পে দেখা যাবে 50 বছর বয়সে এসেও কোনো চ্যালেঞ্জ ছাড়াই রাইডিং করছেন এক ব্যক্তি। সিনেমাটি মুক্তি পাবে 23 মে। শেষ একটা রাইড, শেষ একটি যুদ্ধ, আর হয়তো শেষ একটি ক্ষমা। মাঠের ধুলো, বুটের শব্দ আর অতীতের দুঃখ, সব মিলে পর্দায় আসছে এক হৃদয় ছোঁয়া গল্প, যার নাম দ্য লাস্ট রোডিও। জন এভনেট নামটা হলিউডে আবেগ আর বাস্তবতার মিশেলে গল্প বলার এক মোহময় জাদুকর।
এবার তিনি নিয়ে এলেন এমন এক কাহিনী যেখানে কাঁধে বয়ে বেড়ানো পাপের ভার এবং জীবনের শেষ অধ্যায় মুক্তি খোঁজার তাগিদ। আর এসব একসঙ্গে ধরা পড়েছে এক নিখুঁত রোডিওর গল্পে। সিনেমায় নীল ম্যাকডোনাফ শুধু অভিনয় নয়, গল্প ও প্রযোজনাতেও রেখেছেন নিজের ছাপ। তার সঙ্গে আছেন মাইকেল টি উইলিয়ামসন, ক্রিস্টোফার ম্যাডেন সহ আরও অনেক পরিচিত মুখ। দ্য লাস্ট রোডিও শুধু একটি রাইড নয়, এ যেন এক ভাঙ্গা জীবনের ভেতরে রোমাঞ্চ হারিয়ে যাওয়ার সম্পর্ক আর শেষবারের মতো নিজেকে প্রমাণ করার রুদ্ধশ্বাস প্রচেষ্টা। আর জীবনকে বাঁচিয়ে তোলার এই গল্প দেখতে অপেক্ষা করতে হবে 23 মে পর্যন্ত, কারণ এই দিনেই বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।